বলছে বেটি রে, ওই মেয়েটা পৃথিবীর জমিনে মাথায় কাপড় দেয় নাই, খোলা মেলা উদলা মাথায় ঘোরাফেরা করত। ও মা বোনেরা, এই খোলা মেলা চলায় অভ্যাসটা তো বর্তমান প্রায় 80% মহিলার আছে। নাই, তোমার এটি হয়তো না থাকতে পারে বাবা। আমার ওই দিকে দেখা যায় স্বামীর বড় ভাই কি করবা, হাসুর হাসুর ভাউসেনিক দেখি গালা খাকারি দেয়, ভাউসেনিক ডন কেয়ার নেবে ঠিক, মাথার কাপড় দেয় না। আবার কতগুলো ডিজিটাল মার কামাও বোন এমন আছে রে বা, চুল এমন কালার করা, দুই সবার মা হয়েছে সবা বাড়িতে রেখে, সাইড ব্যাগ একটা ঘাড়ে নাই, মোবাইল একটা হাতে নাই, রাস্তা দিয়ে টকবক করে হেঁটে যায়, নিজের দিকে নিজে তাকায়, মুই কি হলু রে, জোরে কোন ঠিক নেবে ঠিক। এমন মা বোন আছে না নাই? কার কার বউ এক করি বেড়ায় হাত তোলো তো, এখন তো হাত তুলবে না। ও মা বোনেরা, কোনদিন মাথার চুল খোলা মেলা করে ঘুরবেন না। তোমরা কি গজল শোনো না? জীবা নারী মাতার কেশ দেখিবে পার পুরুষে, আল্লাহর ফেরেশতা তারে জাহান্নামে পাঠাইবে। ধরে করলাম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে 6 কারণে মহিলারা জাহান্নামে যাবে। ধরে কোন কয় কারণ? 6 কারণে মহিলারা জাহান্নামে যাবে। 1 নম্বর, যে মহিলাটা পৃথিবীর জমিনে মাথার চুল খোলা মেলা করে ঘোরাফেরা করবে, একটা চুল যদি ভিন্ন পুরুষে দেখে, ওই চুলটা সর্বরূপ ধারণ করে মরার পর তোমাকে দংশন করতে থাকবে মা। 2 নম্বর, মহিলারা যে কারণে জাহান্নামে যাবে, 2য় নম্বর কারণটা হলো মহিলারা স্বামীকে সম্মান করে না। করে তোমার একটু গুলিবান কেমন? আমার ওই দিকে মা বোন স্বামীর ডন কেয়ার, যেরকম ঠিক নেবে ঠিক। আবার কতগুলো মা বোন এমন আছে বা স্বামীর গুলো ইংরেজি প্র্যাকটিস করে, কথায় বার্তায় যদি একটু এদিক সেদিক হয়, ইউ শাট আপ, যেরকম ঠিক নেবে ঠিক। আছে না নাই? স্বামীকে কোনদিন মনে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। স্বামীর সঙ্গে কোনদিন বেয়াদবি করবে না বা, কারণ পৃথিবীর জমিনে একটা নারীর কাছে বিবাহিত জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো তার স্বামী। জোরে কোন ঠিক না বেঠে? ও মা বোনেরা আমার, আল্লাহর নবী বলেছে আল্লাহর পরে কাউকে সিজদা করার হুকুম নাই, জায়েজ নাই। ঠিক না বেঠি? কিন্তু যদি আল্লাহর পরে কাউকে সিজদা করা জায়েজ থাকতো, নারী জাতিকে তার স্বামীকে সিজদার হুকুম দিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছে, যে নারীটার প্রতি, যে মহিলাটার প্রতি তার স্বামী রাজি খুশি, ওই মহিলাটার প্রতি আবার আল্লাহ রাজি খুশি। জোরে কারণ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজকাল যুগের মা বোন এমন রে, এরা স্বামীকে রাজি খুশি রাখা তো দূরের কথা, পাইলে বাজে বাজে ঠিকই আছে না নাই? বেচরা শর্মে কাকো কমারও না পায়, সবারও না পায়। তোরে কোন ঠিক নেবে ঠিক? ও মা বোনেরা আমার, আল্লাহর নবী এবং আব্বা জান আয়েশা এত মুহাব্বত, এত ভালোবাসা ছিল। আল্লাহর নবী এবং মা খাদিজাতুল কুবরার মধ্যে
এত মোহাব্বত, এত ভালোবাসা ছিল। খাদিজার মৃত্যুর অনেকদিন পর আম্মা জান আয়েশার কাছে আল্লাহর নবী বলে, ওরে আয়েশা, আমি আমার বিবি খাদিজার কথা এখনো বলতে পারি না। কিন্তু আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছে, হুজুর, আপনার সঙ্গে যখন খাদিজার বিবাহ হয় আপনি ছিলেন 25 বছরই একজন তেজাল যুবক, আর খাদিজা ছিল একটা 40 বছরই বুড়ি মহিলা। ওই বুড়ি মহিলা কথা কেন বলতে পারেন না? আল্লাহর নবী বিষণ্ণ মনোভাব নিয়ে বলে, আয়েশা রে, তুমি আমার বিবি খাদিজাকে বুড়ি বলবে না। আমার স্ত্রী খাদিজাকে যদি বুড়ি বলো আমি নবী দিলে কষ্ট পাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ খাদিজাতুল কুবরা দয়ার নবীকে এত ভালোবাসতো, এত মোহাব্বত করত। ইতিহাস ঘাটলে পাওয়া যায়, রাত্রি গভীর রাত্রিতে যদি আল্লাহর নবী এসে ডাক দিত, খাদিজা বিবি রে, দরওয়াজাটা খুলে দাও। আল্লাহর নবী বলে, আমার ডাক দিতে দেরি, কিন্তু আমার স্ত্রী খাদিজা দরজা খুলতে দেরি করে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলছে, ওরে খাদিজা, আমি ডাক দিতে দেরি, তুমি দরজা খুলতে দেরি করলে না, তুমি খাদিজা কি ঘুমাও নাই? খাদিজা বলে, হুজুর, ওই উম্মতের দরদি নবী জন্ম হয়ে কোনদিন আব্বার চেহারাটা দেখেন নাই। 6 বছর বয়সের টাইমে আপনি আপনার আম্মা জানকে হারিয়েছেন। মক্কার জমিনে আপনার দাদু আব্দুল মুতালিব আপনাকে খুব ভালোবাসতো। তিনি ওই আপনার 8 বছর বয়সের টাইমে এই দুনিয়া ছেড়ে চলে যায়। মক্কার জমিনে আপনার আপন বলতে কেউ নাই, সবাই তোমার দুশ্মন, সবাই তোমার শত্রু। আমি খাদিজা, তুমি নবী যতক্ষণ বাইরে থাকো আমি বিছানায় পিঠ লাগাই না, দরওয়াজায় হেলান দিয়ে দিয়ে সময় কাটাই। কারণ আসি যদি ডাক্তার